হ্যালো বন্ধুরা, আজকে আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। দেখে নাও আমি কি কি উপকরণ নিয়েছি। আমি এক এক করে দেবো আর তোমাদের বলে দেবো আমি কেমনভাবে বানিয়েছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রতেই আমি গুলাবো বলে এই পাত্রতেই আমি দুধ দিয়ে দিয়েছি গরম করার জন্য। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে এবার আস্তে করে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এই বাটিতে আমি সুজি ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো মিষ্টি। ওই গরম দুধের মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দেবো। যে যেরকম পছন্দ করো, কেউ বেশি কেউ কম, তার মাপ মতো দিও। আর দিয়ে দেবো সামান্য লবণ। আর দিয়ে দেবো ওই ভিজানো সুজিটা, ভালো করে ভিজে গিয়ে একটু ফুলে উঠেছে। এখন ওই সুজিটা আমি দিয়ে দেবো। এই যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ময়দা। ময়দা দিয়ে দিতে আমাকে সাহায্য করছে আমার পিসি, মানে বড়দি। ময়দা দিয়ে আমি গোলাচ্ছি। এক হাতে ভিডিও করা, এক হাতে তো। আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। একা একা ভিডিও করা আর একা একা দেওয়া তো যাচ্ছে না, তাই পিসি দিয়ে দিচ্ছে। এটা দিয়ে আমি ঘোটাতে ঘোটাতে দেখছি ভালো করে মিশছে না, তাই আমি হাতই ব্যবহার করে নিলাম। ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। দেখো এরকম পাতলা রেখেছি। একটা ফ্রাইং প্যান ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সরষের তেলই ব্রাশ করে নিয়েছি। এই একবারই নিয়েছিলাম, আর প্রয়োজন হয়নি। ওই যে ব্যাটারটা যে করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি তেলের উপর। প্রথমবার করছি তো, তাই আমি প্রথমটা একটু কেমন হয়ে গেছিলো। তাও একদম খারাপ হয়নি, কারণ ওই সামান্য তেল দিতে আমি বেশি করে দিয়ে দিয়েছি, যে তার জন্য ভালো করে এদিক ওদিক যাচ্ছিল না। আমি তারপর হাতা দিয়ে ইসে করে নিয়েছি চারিদিকে। এখন আমি সন্দেশটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ, এটা যে চাপতে হয় না সেটা আমি